হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হইতে আমি হুসাইন হইতে। সুবহানাল্লাহ। ওনার দুই নাতি ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতে জিররি, শাহাদাতে সিররি, একটা হচ্ছে গুপ্ত শাহাদাত আর একটা হচ্ছে প্রকাশ্য শাহাদাত। দুইটা শাহাদাতেই দুই নাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার আরো পিছনের ইতিহাস আছে। এর আগের মাস হচ্ছে কোন মাস? মুহররম আগের মাস কোন মাস? জিলহজ মাস। এই মাসেও কিন্তু একটা কোরবানির পরীক্ষা হয়েছে। এই মাসও একটা কোরবানির পরীক্ষা হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ওনার প্রিয় যে সন্তান ছিল হযরত মা হাজরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার অন্য পরিবারগুলা ছিল জর্ডানের দিকে, সিরিয়ার দিকে, অন্য সাইডে। ওনার যখন দুনিয়াতে আসলেন ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন ওনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় আনবেন। এটা আরো ২-৪ হাজার বছর আগে নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, তুমি তোমার বিবি হাজরা এবং ইসমাইলকে ওই মক্কার জমিনের কথা, সেই পাহাড়ের কথা, সাফা এবং মারওয়া পাহাড়, ওই জায়গায় রেখে আসো। তুমি রেখে চলে আসবে, বাকি আল্লাহ পাকেই তাদের দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সেই হুকুমে এই নতুন ভূমিষ্ঠ শিশুকে সহ বিবিকে বললেন, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে জাজিরাতুল আরব, ওই সময় ওইটাই ছিল আরবের অংশ, তোমাদেরকে সেখানে রেখে আসার হুকুম হয়েছে। ওনার বিবি মা হাজরা আলাইহিস সালাম উনি রাজি হয়ে গেলেন। আল্লাহ যদি হুকুম করে ঠিক আছে আমরা যেতে রাজি আছি। তখন এই মা ছেলেকে সেখানে রেখে কোনো এক ফোঁটা পানিও দিয়ে আসেনি, ধুধু পাহাড় মধ্যে রেখে আসলেন।